যে কোনো মিউজিক ভিডিও শ্যুটের মজাটাই হলো সেখানে গিয়ে নতুন গান শুনতে পাওয়া যায়। তার ওপরে যদি শ্যুটটা এরকম হয় যেখানে একটা নয় অনেকগুলো গান শুনতে পাওয়া যাবে, তাহলে সেটা তো আমাদের কাছে এক্সট্রা বেনিফিট। মিউজিক ভিডিও ছাড়া অন্য যে কোনো শ্যুটে গিয়ে আমরা তো শুধু একটাই শব্দ শুনতে পাই, সেটা হচ্ছে সাইলেন্ট, সাইলেন্ট আর সাইলেন্ট। মিউজিক ভিডিও শ্যুটের আরও একটা বেনিফিট দেখতে পেলে তো, সেখানে অরিজিনাল গানগুলো ছাড়াও সিঙ্গারদের থেকে আরও অন্যান্য গানও আমরা শুনতে পাই। সেট রেডি হয়ে প্রথম দিনের প্রথম গানটা শ্যুট শুরু হয়ে গেছে, আর প্রথম গানটাই ছিল অসাধারণ একটা গান। এরপরে আমরা লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তারপরে আবার অন্য গানের জন্য মেকআপ শুরু হয়। তো সেখানে সিঙ্গার জুন ব্যানার্জি ছিল, তো সেই গানটায় তো তাকে রেডি করে দিয়ে আমি মেকআপ, হেয়ার, কস্টিউম সব কিছু করে রেডি হয়ে গিয়ে শুরু হয়ে যায় তাদের গানের শ্যুট। এবং এর মধ্যে পরের গানের জন্য আবার আর্টিস্টরা আসা শুরু হয়, আর আমি এক এক করে মেকআপ, হেয়ার করতে থাকি। আমার টিমে আরও দুজন ছিল, তারাও মেকআপ, হেয়ার করছিল বা কেউ ফ্লোরে ছিল। এরকমভাবে পুরো দিনটা আমাদের কাটে। তবে সবাই যে গান করছিল এরকম নয়, কিছু কিছু পারফরমেন্সের জন্যও ছিল। যেরকম এই মেয়েটা খুব সুন্দর পারফরমেন্স দেখিয়েছে একটা গানের সঙ্গে। তো যদিও অরিজিনাল অডিওগুলো আমি রাখতে পারছি না, কারণ যেহেতু গানগুলো রিলিজ হয়নি এখনও, সেই জন্য বেশ কয়েকটা সুন্দর সুন্দর পারফরমেন্স হয়েছিল, যেগুলো পরে যখন গানগুলো রিলিজ করবে সেগুলোর সঙ্গে ক্লাব করে তোমরা দেখতে পাবে। এই যে যেরকম এই বিটিএসটা, এটা খুব সুন্দর একটা বিটিএস ছিল, মানে খুব ফানি একটা বিটিএস ছিল। প্রথম দিনের শ্যুট অলমোস্ট কমপ্লিট হওয়ার পথে লাস্ট একটা পারফরমেন্স হওয়ার পরে আমাদের প্যাক আপ হয়ে যায় সেদিনের। তো বাইরে বেরিয়ে দেখছি এরকম তুমুল একটা ঝড় হচ্ছে, আর ঝড়ই নয়, শুধু বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের গাড়ি এলো, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ি পৌঁছে গেলাম। পরের দিন সকালবেলা আমাদেরকে আবার পৌঁছতে হবে। মানে কেউ চা কফি সস দিয়ে খেতে পারে, সেটা একমাত্র এখানে এলেই পাবেন। চিনি দেয় না তো কি করবো? চিনি দেয়নি, তাই সস দিয়ে চা খাওয়া হচ্ছে। ওয়াও! তো সেকেন্ড ডে শ্যুটে এসেই দেখতে পেলে তো আমাদের টিমের কী রকম ফান চলতে থাকে। আসলে প্রতিটা শ্যুটই আমাদের প্রচণ্ড হেক্টিক হয়, তো সেখানে দাঁড়িয়ে মাঝে মধ্যে যদি একটু ফান না করি তাহলে কিন্তু আমরা একদম হ্যাং হয়ে যাবে আমাদের ব্রেনটা। কাজ তো রয়েছেই, তো কাজের সঙ্গে সঙ্গে একটুখানি মজাটাও খুব জরুরি। আরে জামাটা জোড়া তো টানাটানি করছো কেন তোমরা দুজনে? কেন টানছো? এনারা দুজনেই জামা ধরে কেন টানাটানি করছিল জানি না। তো যাই হোক, এই দেখতেই পাচ্ছ পুরো কস্টিউম ডিপার্টমেন্ট কীরকম ব্যস্ততার মধ্যে কাটছে সবার। আর এখানে আবার আরেকটা গানের শ্যুট চলছে। তো পরপর অ্যাকচুয়ালি গান হয়েই যাচ্ছিলো, যে গানগুলো হয়ে যাচ্ছে সেই আর্টিস্টগুলো চলে যাচ্ছে। কিছুজন কমন ছিল, বাকি নতুন নতুন আর্টিস্ট আবার আসছে, তাদেরকে আমরা রেডি করছি, মেকআপ করছি, হেয়ার হচ্ছে, কস্টিউম পরছে, দিয়ে আবার নতুন নতুন গানের শ্যুট হচ্ছে, আর নতুন নতুন গান আমরা শুনতে পাচ্ছি। এটা একটা আলাদা লেভেলের স্যাটিসফ্যাকশান, আর প্রত্যেকটা গান এত সুন্দর ছিল কি বলবো। তো যাই হোক, এই দেখতে দেখতে আমাদের মোটামুটি সেকেন্ড ডেরও লাস্টের দিকে চলে এসেছি। তো লাস্টের দিকে শ্বেতার একটা ছোট্ট পারফরমেন্স ছিল, তো সেটা করে আমাদের অলমোস্ট প্যাক আপের সময় হয়ে গেছে। আর প্যাক আপ হওয়ার আগে আমি নিজেকে একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি। ফাইনালি এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার জন্য। আর বাড়ি ফেরার আগে আমি বাইরের পরিবেশটার একটা ছোট্ট ভিডিও ক্লিপ অ্যাড করে দিচ্ছি। তো এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ, তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানিও।